এই এলাকায় যারা আছেন, বাইরে থেকে তো মানুষ আসছেন, এই এলাকায় যারা আছেন তারা আজ সব কিছু ফেলে ছুটে যাচ্ছেন এভার কেয়ারের সামনে, কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেই এই খবরটি শুনে। ইতিমধ্যেই সেখানকার যে আবহাওয়া সে সম্পর্কে আপনি আমাদেরকে জানিয়েছেন, যদি সম্ভব হয় কারোর সাথে কথা বলার জানাবেন কি পরিস্থিতি? বৃষ্টি, সেটা অবশ্যই শুধু বিএনপি নেতাকর্মী অথবা অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নন, সাধারণ মানুষ, যেটা আসলে চোখে পড়ার মতো। সকাল ভোর থেকে যখনই খবরটা এসেছে তখনই সবার আগে যারা ছুটে এসেছেন এই এলাকার আশপাশের যে মানুষজন, সেই মানুষজন, এবং শোকে বিহবল মানুষ এবং অশ্রুসিক্ত নয়নে তারা কিন্তু দোয়া করেছেন বেগম খালেদা জিয়ার জন্য। আপনি কয়েকজনের সঙ্গে কথা বলতে চাচ্ছিলেন, আমি যেটা বলতে পারি সেটি হচ্ছে এখানে যারা নেতাকর্মীরা এসেছেন তারা অনেকেই কিন্তু আজ খালেদা জিয়ার সঙ্গে তাদের ব্যক্তিগত বিভিন্ন ইতিহাস, বিভিন্ন স্মৃতির কথা তারা মনে করেছেন। বিভিন্ন সময় তিনি নির্বাচনী প্রচারণায় যে নেতাকর্মীদের সঙ্গে তাদের যে দেখা হতো এবং অনেক দূর থেকে হয়তোবা দেখতেন, হয়তোবা কাছে যেতে পারতেন না, দূর থেকে দেখতেন, কিন্তু সেই সময়টাকে মনে রাখছেন। অনেকে মোবাইলে তাদের যে ছবি, পুরনো যে ছবি, সেই ছবিগুলো তারা দেখাচ্ছেন, দেখিয়ে তারা বলছেন যে বেগম খালেদা জিয়ার সঙ্গে সরাসরি তাদের যে যোগাযোগগুলো এবং ব্যক্তি বেগম খালেদা জিয়া তিনি কেমন ছিলেন, তার আচরণ কেমন ছিল, তিনি নেতাকর্মীদের সঙ্গে কিভাবে কথা বলতেন, সেই কথাগুলোও কিন্তু এখন সবার মনে আসছে, নতুন করে তারা মনে করছেন। আমরা একটু কথা বলি আপনার সঙ্গে, সেটি হচ্ছে তার শাসনামলটা কেমন ছিল। অনেকে তো তার শাসনামল দেখে, উনি পরে জন্ম হয়েছে, তাদের জন্য যদি বলেন। আমি মোহাম্মদ জিয়াউল হক ভূঁইয়া, আমি ফেনী ১ আসন খালেদা জিয়ার জন্মস্থানের ডেলিগেটর এবং ওইখানে আমার জন্ম। আমার ছাগলিংয়ের শেষ সীমানা ফুলগাজীর প্রথম ম্যাডামের জন্মস্থান ফুলগাজী শ্রীপুরে। সেই এলাকার আমি বিএনপির ইউনিয়নের নেতা, থানা ওলামা দলের নেতা। আমি গত নভেম্বর মাসে ডাক্তার জাহিদ চাষিক একই জায়গায় ম্যাডামের সুস্থতার জন্য দোয়া করে গেছি এবং আমাদের ফেনীতে 10-15টা স্পোর্টে আমরা দোয়া করেছি ম্যাডামের জন্য। আমি আমার জীবদ্দশায় ম্যাডামকে আমাদের এলাকার লোক এবং সবসময় খুশি পাইতো। ফেনীর মেয়ে খালেদা, গর্বমোদের আলাদা। এই গর্বমোদের আলাদাকে ফেনীতে বারবার আমার বুঝাইছে তলকে ফেনীতে 3টে নির্বাচনে আমার ফেনী 1 ম্যাডাম নির্বাচন করছে এবং ফেনীর মানুষের কাছে উনি কথা দিয়েছে যে আমি যতদিন বেঁচে থাকবো আমি ফেনী 1 আমার জন্মস্থান আমি ছাড়বো না। গতকাল ফেনী ম্যাডামের 1 আসনের নমিনেশন দাখিল করা হয়েছে ম্যাডামের টিপসই দিয়া। মানুষ প্রফুল্লভাবে মানুষের হাঁটছে যে আমরা এবার শেষবারের মতো ম্যাডামকে পেয়েছি। গত নভেম্বরে এখানে আমাদের লক্ষ হাজার লোকের মাধ্যমে আমি ম্যাডামের নেখায়েতের জন্য দোয়া করে গেছি। আজকে এই খবর শুনি এখন বারাক্রান্ত হৃদয়ে এখন আসি পৌঁছেছি। ম্যাডামকে আল্লাহ এমন একটা জিনিস দান করেছে, সেইটা সেই মৃত্যুর ভয় নয় তার অন্তরে, তলে পদতলে সেই জিনিসটা ম্যাডাম দেখাই দিয়ে গেছে। 18 সালে ম্যাডাম যখন কারাবরণ করতে সময় আমি পাশে ছিলাম। সানকার ফুলে ম্যাডাম সরাগুল্লি দেওয়ার পরও আমরা সেখান থেকে সরি নাই। ম্যাডাম শাসনামল। আপনাকে ধন্যবাদ। বৃষ্টি, আপনি শুনছিলেন যে কথাগুলো শুরু হয়, কথাগুলো আসলে শেষ হতেই চায় না। প্রত্যেকের এই যে আবেগ, এই যে অনুভূতি এবং একটি বিষয়, শেষ পর্যন্ত দেশের মানুষের পাশে থাকা, দেশের মানুষকে আত্মীয় হিসেবে নেয়া এবং দেশেই তার মৃত্যুবরণ, এই কথাগুলোই আসলে অবিস্মরণীয় হয়ে থাকছে খালেদা জিয়ার। সেই স্মৃতিচারণে করছিলেন তার কর্মী সমর্থকরা, আমরা দেখছিলাম। সাফা, আপনি এখানে থাকুন, আমরা পরবর্তীতে আবারও ফিরবো। From Nestlé.